মেঘালয় এমন একটা জায়গা আমাদের সবারই একবার না একবার যাওয়ার তো ওখানে ইচ্ছে থাকেই, যেখানে আছে অনেক সুন্দর সুন্দর ওয়াটারফল, আছে ডাবল রেকার ব্রিজ, আরো আছে অনেক সুন্দর সুন্দর জায়গা যেগুলো নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করবে না। এই ভিডিওটাতে তোমাদের জানাবো শিলং থেকে বেরিয়ে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় কোন কোন জিনিসগুলো তোমরা দেখবে আর তোমরা চাইলে ওই জিনিসগুলো মিস করতে পারবে না। সঙ্গে দেখাবো দেবতাদের বন, যেখান থেকে পাওয়া যায় একমুখী থেকে স্টার্ট করে 7 মুখী অব্দি রুদ্রাক্ষ। তো কলকাতা স্টেশন থেকে কলকাতা সাইরাং এক্সপ্রেস করে আমি পৌঁছে গেছিলাম গুয়াহাটি। আর স্টেশন থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে শিলং যাওয়ার জন্য প্রাইভেট অ্যান্ড শেয়ারিং ক্যাব। শিলং পৌঁছে সন্ধ্যাবেলাটা মল রোডে একটু ঘুরে ফিরে দেখার পর নেক্সট মর্নিং বেরিয়ে যাই চেরাপুঞ্জির জন্য। তো এখন আমি চেপে গেছি ক্যাবে। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা সোজা ফার্স্টে যাবো লাইথলুম ক্যানিয়ন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্লি মর্নিং, যেহেতু এইখান থেকে মানে মেন যে সিটি থেকে আমরা যেখানে আছে পুলিশ বাজার, তো ওইখান থেকে টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ডিপেন্ডিং অন ট্রাফিক। তো ফার্স্টে ওইখানটায় যাব, আর ওইখানটা একটা খুব সুন্দর ভিউ আছে। তো তারপর কোথায় নেক্সট যাচ্ছি তোমাদের আপডেট করব। তো আজকে তোমরা যদি মেঘালয়, মানে আমরা আজকে যে ট্রিপটাই করছি মেঘালয়ের কিছু জায়গা দেখবো, যেহেতু অন দ্য ওয়ে চেরাপুঞ্জি পড়ে, তো মেঘালয়ে কিছুটা জায়গা দেখবো আর চেরাপুঞ্জি পৌঁছে ওইখানটায় কিছুটা জায়গা দেখবো, যতটা সম্ভব কভার আপ করা যায় আর যতটা সম্ভব তোমাদের দেখানো যায়। তো একটার পর একটা তোমাদের বলতে থাকবো যে এরপর নেক্সট কোথায় যাচ্ছি। তো পুরো ইনফরমেশান জানতে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করো না, লাস্ট অবধি দেখো। তো ফার্স্টে এখন চলো যাই লাইথলুম ক্যানিয়ন, আর ওইখানটা সিনারিওটা তোমাদের দেখাচ্ছি। তো বেসিক্যালি যখন আমি মেঘালয় আসার প্ল্যান করছিলাম, তো মানে ইউটিউব থেকে আর অন্যান্য জায়গা থেকে না অনেক ভিডিও দেখছিলাম। তো একটা জিনিস ভাবছিলাম যে জায়গাটা দেখে মনে হচ্ছিল যে কি এমন, সবাই বলে যে মেঘালয় খুব ভালো জায়গা, তো এমন কি আছে? কারণ আমি আগে সিমলা মানালি গেছি, গ্যাংটক গেছি, তো আমার না মনে হলো যে সব তো একই, মানে এর মধ্যে মেঘালয়কে কেন বলে সুন্দর জায়গা। বাট সত্যি কথা বলতে কি, তোমরাও যখন মেবি ভিডিওগুলো দেখলে না তোমাদের মনে হবে যে হ্যাঁ গ্যাংটক সিমলা মানালি তো সেমই লাগছে, বাট না, এখানটার না একটা আলাদা, মানে একটা আলাদা ব্যাপার আছে যেটা আমি এসে ফিল করতে পারছি। পুরো সারাক্ষণ একটা মেঘলা আকাশ, একটা মানে ভীষণ সুন্দর ওয়েদার সত্যিকারে। মানে যতক্ষণ না তোমরা আসবে তো তোমরাও নিজেরা বুঝতে পারবে না যে মেঘালয়টা কত জায়গা। কারণ আমি সত্যি কথা বলতে কি, টু বি ভেরি অনেস্ট, মানে আমি ভাবতাম যে মেঘালয়ে কী আছে এমন নর্মাল, এরকম সবাই বলে যে শুনতাম যে হ্যাঁ মেঘালয় খুব জায়গা, অনেকজনের আবার ড্রিম প্লেসও থাকে, তোমাদের মধ্যেও অনেকজনের আমি জানি হয়তো ড্রিম প্লেস থাকে। তো আমি ভাবলাম যে এমন কী আছে, বাট সিরিয়াসলি এখন বুঝতে পারলাম যে মেঘালয় কেন অনেকেরই ড্রিম প্লেস। কারণ এখানটার ওয়েদারটা সত্যিকারের খুব ভালো, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর ভীষণ ভালো এই ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। এই যে লাইথলুম জায়গাটা, যেটা এখন আমরা যাচ্ছি লাইথলুম ক্যানিয়ন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে লাইথলুম একটা গ্রাম। আর এই গ্রামের মধ্যে একটা ছোটো গ্রাম, যার মধ্যে অনেকগুলো স্কুল আছে, অনেকগুলো মানে মেডিসিন শপ আছে, মানে একটা প্রপার একটা গ্রাম, ছোট গ্রাম বাট সুন্দর বেশ, মানে পুরো লাইথলুম জায়গাটাই ভীষণ সুন্দর। তো ওই জন্য ওইখানটা একটা লাইক ক্যানিয়ন টাইপের আছে, ওই জন্য ওটার নাম হচ্ছে লাইথলুম ক্যানিয়ন। লাইথলুম LITLUM লাইথলুম ক্যানিয়ন, ভীষণ ভালো, গ্রামটাও বেশ সুন্দর। এই যে সবাই যাচ্ছে, গ্রামটাও ভীষণ সুন্দর, ছোটো ছোটো সব ঘর, অনেকগুলো স্কুল, এখন স্কুল টাইম যাচ্ছে, তো ছোটো ছোটো বাচ্চাগুলো সব ব্যাগ একদম নিয়ে সব স্কুলে যাচ্ছে, ভীষণ সুন্দর। তো এখন আমরা পৌঁছেই গেছি, লাইক আর একটুখানি বাকি আছে, এই যে লাইথলুম ভিলেজ। তো চলো এখন সোজা তোমাদের ওইখানটায় দেখা হচ্ছে লাইথলুম ক্যানিয়নের সামনে।
ক্যানিয়ন আসবে তো চেষ্টা করবে এই সকালবেলার টাইমটায় আসা, মানে তোমরা যদি ভাবছো সব কিছু ঘুরিয়ে তারপরে এইখানটা আসবে, এই জন্য না, কারণ এইখানটা ওয়েদারটা তোমাদের বললাম সকালবেলা যে কি হয় এখন। প্রথমত এই জায়গাটা প্রচুর ফগি মানে এরিয়া, মানে সারাক্ষণ পুরো মেঘে আচ্ছন্ন থাকে। তো এই যে 9টা-10টার টাইমটা তোমরা চুজ করো, কারণ এমনিতেই তোমাদের শিলং থেকে আসতে 1-1.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো এই টাইমটাই আসো কিন্তু মর্নিং টাইমটা, কারণ তারপর কিন্তু আসলে এখানে বৃষ্টি, তারপর পুরো মেঘ ঢেকে যায়। তো সব থেকে বেস্ট টাইম হচ্ছে 9টা থেকে 11টা, সব থেকে বেস্ট টাইম লাইথম ক্যানিয়ন আসার। এই যে এটা হচ্ছে লাইথম ক্যানিয়ন, আমাদের এইখানটা পার্কিং করালো নেমে, এখানটা পার্কিং আছে। আর এই দিকটা পুরো জায়গাটা হচ্ছে একটা ভালো ভিউ, বাট ওয়েদার ক্লিয়ার থাকলেও এই জায়গাটায় কিন্তু পুরো মেঘ হয়ে আছে, তো এই জন্য ঠিকমতো দেখাও যাচ্ছে না, মানে এই টাইমটা এসেও আমরা কিন্তু দেখতে পেলাম না, কারণ এই জায়গাটা সারাক্ষণ কিন্তু মেঘ ঢাকা থাকে, এই যে পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। তো ওই দিক হয়ে নামবো এখন। তো আমাদের অলরেডি ক্যাব এখানটা দাঁড়ালো, ক্যাব এখানটা দাঁড় করিয়ে এখন আমরা যাবো ওই দিকটা। আর এখানটা আশেপাশে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, তো ব্রেকফাস্ট আরামসে এখানটা করে নিতে পারো, মোমো, ম্যাগি, আর হর্স রাইডিংও করা যায় এখানটায়। তো চলো যাই এখানটায়। এই দেখো, এইটা হচ্ছে লাইথম ক্যানিয়ন, কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখন। তো এটা হচ্ছে লাইথম ক্যানিয়ন। আমরা ওইখানটায় যে ছোটো ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে ওই গাড়িগুলো, ওইখান থেকে আমরা মানে পার্কিং করলাম, দিয়ে ওই সোজা আসলাম এইখানটায়। পুরো একদম মানে ওই জায়গাটা হচ্ছে ফ্রি অফ কস্ট, ওইখানে কোনো চার্জ লাগবে না, বাট এই ভেতরটা ঢুকতে হলে তোমাকে 10 টাকা করে দিতে হবে, কারণ এটা অ্যাকচুয়ালি প্রাইভেট এরিয়া, যেখানে একটা দোলনা বলনা বাগেরা আছে, যেখানটায় তোমার কি ওই দিকটায় কি এত মানে উঁচুতে নেই, তো ভালো ভিউটা পাবে না। তো এখানটা 10 টাকা করে পার হেড দিয়ে আসলাম। তো এইটা হচ্ছে পুরো ভিউ, মানে এখানটা একদম পুরো খাত, শুধু একটা দড়ি আছে, আর পুরো খাত, মানে পা স্লিপ করলে পুরো খাতের মধ্যে। আর এটা হচ্ছে ওই দিক দিয়েও তোমরা কিন্তু যেতে পারবে, ওইখানে উঁচুতেও তোমরা যেতে পারবে, অনেকটা জায়গা আছে, উঁচু অবধি যেতে পারবে। আর পুরো জায়গাটা হচ্ছে ক্যানিয়ন, মানে এই লাইথনম, মানে এই যে লাইথনম জায়গাটা হচ্ছে, লাইথনম হচ্ছে একটা গ্রাম, আর ক্যানিয়ন মানে ক্যানিয়ন মনে হচ্ছে একটা গভীর খাদ, মানে পুরো গভীর খাদ একটা আছে। আর এই জায়গাটা কিন্তু না মানে এখনও বেশি পপুলার হয়নি, বাট খুবই সুন্দর জায়গাটা। তো আমি আবারও বলবো, মেঘালয়ে আসলে কিন্তু এই জায়গাটা একদম মিস করো না। জায়গাটা যখন আমরা আসি তো কি ছিল, পুরো মেঘে ভর্তি ছিল, বাট এখন হালকা খালি হয়ে গেছে। এই যে না, তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, অত হয়তো বুঝতে পারবে না। আর ওইখানটায় দেখো ছোট একটা ঝর্ণাও আছে, এই যে এই জায়গাটা অনেকগুলো ছোট অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে নিচটা, আর নিচটা ভীষণ সুন্দর। তো এখান থেকে এখন বেরিয়ে যাব, দিয়ে একটু কিছু ব্রেকফাস্ট করব, আর যাব নেক্সট লোকেশনে। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই। এই যে বেশ সুন্দর, মানে এখানটা কিন্তু তোমরা আসলে না কিছুক্ষণ ওয়েট করবে, কারণ অনেক সময় কি হয় পুরো মেঘ ঢাকা থাকে, বাট কিছুক্ষণ পুরোটা ফাঁকাও হয়ে যায়। মানে আমরা আসার পর 3বার মেঘ ফাঁকা হলো, বাট এইবারেরটা হচ্ছে সব থেকে বেশি ফাঁকা হলো, পুরো গ্রিনারি পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখানে আসলে কিন্তু টাইম নিয়ে এসো, একটু ওয়েট করো, মেঘ পরিষ্কার হলে তারপর দেখে পুরো ভিউটা তোমরা পাবে। আর ওইখানটা এখন ছোট্ট একটুখানি মেঘ আছে, আর পুরোটা হচ্ছে ক্লিয়ার। তো এই যে ওইখানটায় লাথরম ক্যানিয়ন দেখে সামনে অনেকগুলো দোকান ছিল, তো আমরা এসছি এই দোকানটায় ম্যাগি আর সঙ্গে চা খাবো বলে। এইখানে ওই সব জিনিসই পাবে, মানে লাইক জুস, তারপর হচ্ছে রেড বুল, চিপস অ্যান্ড অল, ওইগুলোই বাস আছে। তো এখানটায় একটু চা ম্যাগি অর্ডার করলাম, চা ম্যাগি খাবো, তারপর ক্যাব করে চলে যাব নেক্সট পয়েন্টে।
তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাইটন ক্যানিয়ন থেকে। ব্রেকফাস্ট করলাম, তো খেলাম হচ্ছে এখানটা চিকেন মোমো, যেটা নিল হচ্ছে 60, আর নিল হচ্ছে ভেজ মোমোও ছিল 50, আর ম্যাগিও ছিল ভেজ ম্যাগি। এর মধ্যে আবার ম্যাগির মধ্যে আবার আলু দেয়, বাট আমি বলে দিয়েছিলাম যে না, আলু দেওয়ার দরকার নেই। তো এমনি নর্মাল গোলমরিচ দিয়ে খেলাম, ম্যাগিটা বেশ ভালো। আর সঙ্গে খেলাম চা, চা নিল 10 টাকা, ম্যাগি নিল হচ্ছে 60 টাকা, আর যেটা মোমোটা খেলাম চিকেন মোমো, ওটার মধ্যেও গোলমরিচ ছিল। মানে এখানে স্পেসিফিকলি সব খাবারই বেশিরভাগ গোলমরিচটা এরা প্রেফার করে। তো এখন আমরা লাইটনম ক্যানিয়ন থেকে বেরিয়ে গেছি, তারপর দেখি দাদা কোথায় নিয়ে যান, কারণ আমাদের কিছু কিছু জায়গা দাদাকে বলেছি যে আপনি যেই জায়গাগুলো ভালো হবে তো ওই জায়গাগুলো দেখাতে। তো লাইটনম ক্যানিয়ন থেকে এখন আমরা বেরিয়ে গেছি, আর ক্যাব করে ফার্স্টে যাব যেটা খাসি স্যাক্রেড ভিলেজ আছে, আর একটা আছে মফলং স্যাক্রেড ভিলেজ, দুটো পাশাপাশি আছে। তো ওইখানটা যাচ্ছি কারণ আজকে ওয়েদারটা ভালো আছে। তো ফার্স্টে আমরা ভাবছিলাম প্রথমে যে মৌসিনরাম, অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে সুবিধা হয়, তো মৌসিনরাম যাওয়ার দিন যাবো ভাবলাম, বাট আজকে যেহেতু ওয়েদার ভালো আছে তো দাদা বললেন যে আজকে যদি ওরকম হয় দেখে নেবো, কারণ যেখানটায় মানে পার্কিং থেকে বা যেখানে গাড়ি দাঁড়াবে ওইখানে জঙ্গলের মধ্যে হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটসের মতো ট্রেকিং আছে, তো ওইখানটায় যেতে হবে। আর ওইখানটায় তো শুনলাম বেশ গাছের মধ্যেও বেশ মানে ফল ওইখানটা, ওটা অ্যাকচুয়ালি একটা মানে বেশ পবিত্র ভিলেজ মানা হয়, মানে ওই জায়গাটাকে বহুত পবিত্র মানা হয়, যেটা শুনলাম যে ওইখানটা নাকি মানে তোমাদের গিয়ে ওইখানটা বাকিটা বলছি জিনিসগুলো দেখিয়ে তোমাদের, এটা তোমাদের সুবিধা হবে। তো এখন মোটামুটি বেরিয়ে গেছি, আর ফার্স্ট এখন যাব হচ্ছে খাসি স্যাক্রেড ভিলেজ অ্যান্ড মফলং স্যাক্রেড ভিলেজ। তো চলো এখন যাই ওইখানে। আর এই ফরেস্টে এন্টার করার জন্য কিন্তু তোমার যেটা গাইড তোমাকে অবশ্যই নিতে হবে, যেটা 350, আর পার হেড হচ্ছে 30 রুপিস করে, আর এখানটা যে পার্কিং আছে ওটা হচ্ছে 50 রুপিস পার হেড, আর তোমাকে গাইড কিন্তু এটা নিতেই হবে তোমাকে। এখানটা হচ্ছে পার্কিংটা যেটা তোমাদের পার্চিটা দিল, মানে যেটা স্লিপটা আছে, স্লিপটা নিয়ে তোমাদের আসতে হবে এইখানটায় এসে তোমাদের বলে দেবে যে তোমাদের গাইডকে, বা এখানে তোমরা কিন্তু ছাতা বা তোমরা যে রেনকোট থাকে 100 রুপিস দিয়ে রেন্টে নিতে পারো। তো ওই দিকটায় যাবো, আপ অ্যান্ড ডাউন টোটাল লাগবে হচ্ছে 40 to 45 মিনিটস। ঠিক আছে। Only two of you? Two of you? Yes. Do you have umbrella? Oh, it's there for rent. There is no umbrella available. No. Don't you out? Okay. We don't have extra. Okay. No problem. Why don't go on the line now? Don't say we na. তো এই যে হচ্ছে মফলং স্যাক্রেড ভিলেজ। তো আমাদের যেতে হবে ওই দিক হয়ে যে যাচ্ছে অনেকে, আর এই দিকটা হচ্ছে স্যাক্রেড ভিলেজ মফলং, আর ওই দিকটা হচ্ছে খাসি স্যাক্রেড ভিলেজ ওই দিকটায়। তো চলো এখন যাই, এখান থেকে ওই দিক দিয়ে যাব, আর ভেতরে দেখাচ্ছি তোমাদের কী কী আছে। তো এখানটা অ্যাকচুয়ালি একজন যে মানে গাইড যাবেন, তো তার সঙ্গে মানে 4-5 জন 7-8 জনও যেতে পারে। তো এই যে আমরা যাচ্ছি পুরোটা একদম বৃষ্টি হয়ে গেছে, তো পুরো চারদিক পুরো জল জল হয়ে গেছে, আর সঙ্গে আছে এই যে আয় 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 আয়। তো চলো এখন যাই স্যাক্রেড ফরেস্টের মধ্যে। এই যে জঙ্গল এখান থেকেই স্টার্ট। This forest. So first of all, a very good afternoon. Good Nice afternoon. to meet you all. I welcome on behalf of this Mauplang Kingdom, as a Mauplang Sacred Forest. So I'd like to introduce myself. My name is Vishban Roy Rani. It's my full name. Shortly, you can call me Vish or Roy also. আর এই বনে না এন্ট্রি করার সময় তোমরা 3টে ভার্টিক্যালস আর একটা হরিজন্টাল স্টোন দেখতে পাবে। এই 3টেকে পুরুষ সদস্য, আর যেটা একটা হরিজন্টাল আছে ওটা মহিলা সদস্যের প্রতীক। আর না পুরোনো খাসি প্রথা অনুযায়ী কোনো বনের ভেতরে কোনো স্যাক্রিফাইস বা রিচুয়ালস করার আগে এইখানটায় এসে যে বনের দেবতা লাবাসা এখানটায় কিন্তু এসে অনুমতি নিতে হতো কিছু করার আগে। আর এই বনের মধ্যে না কোনো রিচুয়ালস করার আগে লোকবিশ্বাস অনুযায়ী মানে রিচুয়ালস যে করার আগে যদি এইখানটা লেপার্ড দেখা যেত তো
ওটাকে শুভ মনে করে রিচুয়ালসটা করা হতো, বা যদি কোনো সাপ দেখা যেত তাহলে ওটাকে অশুভ মনে করে ওই রিচুয়ালসটা তখনই বন্ধ করে দেওয়া হতো। কারণ খাসিদের মতে না বাঘ বা লেপার্ড হচ্ছে বনের শক্তি বা একটা রক্ষক বনের, আর এই বনের দেবতা লাবাসা সেই রূপ নিয়ে আসতেন ওনাদের অনুমতি দেওয়ার জন্য। তো এটা যেটা করলাম হচ্ছে হাফ ট্র্যাক, যেটা তোমাদের দেখালাম 350 টাকা নিল। আর এই যে ফুল ট্র্যাকটা যেটা আছে এটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে, তো ফুল ট্র্যাকটা আর এখন হচ্ছে না। তো এখন আমাদের দেখা হয়ে গেছে সব কিছু, টোটাল লাগলো 40-45 মিনিটের মতো। আর এখন এখান থেকে যাব বেরিয়ে, তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তো এখন পেরিয়ে গেলাম হচ্ছে স্যাক্রেড ভিলেজ থেকে, আর পুরো ভিডিওটা তোমাদের দেখালাম যে কোন কোন জায়গায় কী কী, কিছু কিছু জায়গায় অ্যালাউ ছিল ভিডিও, তো যেগুলো ভিডিও করেছি। আর যেখানটা বলিদানের যে জায়গাটা, মানে যেখানটা স্যাক্রিফাইস করা হয় ওই জায়গাগুলো দেখলাম, বাট ওইখানটা অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো আমি যদি ইন্টারনেট থেকে যদি পাই ওর পিকচার্স, তো আমি অ্যাড করে দেবো অবভিয়াসলি। তো এখন বেরিয়ে যাব হচ্ছে যেটা খাসি স্যাক্রেড ভিলেজ আছে ওই পার্টটায় আছে, ওই যে ওইগুলো। তো এখান থেকে চলো এখন বেরিয়ে যাই আর যাই খাসি স্যাক্রেড ভিলেজে। আর এই স্যাক্রেড ভিলেজ থেকে বেরিয়ে কিন্তু এখানটায় যে গাছটা দেখালাম, যে এখানটা একমুখী, দুমুখী, তিনমুখী, মানে সাতমুখী অবধি রুদ্রাক্ষ পাওয়া যায়। তো এই স্যাক্রেড ভিলেজের অপোজিটেই কিন্তু তোমরা এখানটা মানে তোমরা কিনতে পারবে রুদ্রাক্ষগুলো। তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো, বা তোমাদের যে গাইড থাকবে ওনাকেও জিজ্ঞেস করতে পারো। তো এখানটা কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে, যেগুলো এই ফরেস্ট থেকে কিন্তু নেওয়া নয়, এটা আলাদা জায়গা থেকে আসে। এই ফরেস্ট থেকে কিন্তু নেওয়া নয়, কারণ এই ফরেস্ট থেকে তোমরা একটা পাতাও নিয়ে যেতে পারবে না বাইরে, মানে যা দেখার এই ভেতরেই তোমাকে দেখতে হবে, যা হাত দেওয়ার এখানটায় ভেতরেই, যেহেতু এই জায়গাটাকে ওরা পবিত্র খুব মনে করে, তো এই জায়গা থেকে তোমরা একটা পাতাও নিয়ে কিন্তু বাইরে বেরোতে পারবে না। এই যে ওইখানটায় হচ্ছে যে স্যাক্রেড ফরেস্ট, তার অপোজিটে যেটা আছে এটা হচ্ছে খাসি হেরিটেজ ভিলেজ। তো এটা হচ্ছে এন্ট্রি এই দিক দিয়ে, আর এখানটায় তোমাদের টিকিট নিতে হবে পার হেড 30 রুপিস করে এন্ট্রি নিয়ে, মানে ওটার কিন্তু আলাদা যেটা দেখালাম যেটা স্লিপ, আর এইখানটায় ঢুকতে কিন্তু আলাদা 30 রুপিস তোমাকে পে করতে হবে। তো এখন মোটামুটি বৃষ্টিটা কমে আছে, তো চলো এখানটায় যাই এখন। আর এটা হচ্ছে ওই যেটা খাসি হেরিটেজ ভিলেজ আছে, এই পুরো জায়গাটা হচ্ছে ভিলেজ। তো এখানটায় চলো ভেতরে গিয়ে দেখি, মেবি হয়তো আমার মনে হচ্ছে এটা যে ভিলেজ বলেছে, বাট আদৌ কেউ আছে কি না আমার মনে হচ্ছে একটা যেরকম পার্ক টাইপের হয়, তো ওই রকমই মনে হয় আছে, কারণ দেখতে পাচ্ছি না কিছু আছে বলে। এমনি জাস্ট একটা ভিলেজ টাইপের করে রেখেছে, জাস্ট এটাই। তো তোমরা যে স্যাক্রেড ভিলেজটা দেখলে ওটা, সরি, তোমরা যে স্যাক্রেড ফরেস্টটা দেখলে তার অপোজিটে যেটা আছে খাসি হেরিটেজ ভিলেজ, এটা জাস্ট মানে কিছু জাস্ট মানে ঘর বাড়ি আছে যেখানে নাম লেখা আছে, যেটা হেরিটেজের জন্য, বাট তাছাড়া কিন্তু আর কিছু নেই। তো তোমরা চাইলে কিন্তু যদি হাতে কম টাইম আছে এই জায়গাটা কিন্তু স্কিপ করতে পারো, কারণ এই জায়গাটা নর্মাল, অত কোনো খাস নয়, দেখতেই পাচ্ছ পুরোটা জাস্ট কয়েকটা ঘর বাড়ি যেরকম ঘর হয়, এবার সবার ঘরের সামনে নাম লেখা আছে এই যে। তো একটা নর্মাল জায়গা, তোমরা চাইলে কিন্তু জায়গাটা স্কিপ করতে পারো। তো এখান থেকে তাড়াতাড়ি ঘুরে এখন বেরিয়ে যাব নেক্সট লোকেশন, কারণ এখান থেকে যাব চেরাপুঞ্জি। আর বৃষ্টিটাও যা হোক একটু বন্ধ আছে, মানে যখন থেকেই স্যাক্রেড ভিলেজে, সরি স্যাক্রেড ফরেস্টে ঢুকেছি তখন থেকেই কিন্তু বৃষ্টিটা জাস্ট মানে বন্ধ আছে লাকিলি। তো এখানে একটুখানি ঘুরে ফিরে বাকি একটু ভিডিও নিয়ে তো এখান থেকে বেরিয়ে যাব। তো চলো এখন কয়েকটা তোমাদের এখানে শর্টস দেখাই অ্যান্ড দেন বেরিয়ে যাই। তো এই যে খাসি ভিলেজটা আছে দেখালাম, এখানটা এখন কোনো লোকজন নেই, কোনো বসতি নেই, জাস্ট মানে খাসি যে মানে ওনাদের কীরকম ঘর বাড়ি হতো, বাট ওনাদের যে থাকা কীরকম থাকতেন, তো ওই রকম জাস্ট একটা মানে হেরিটেজের একটা কয়েকটা ঘর বাড়ি আছে। তো অ্যাকচুয়ালি এটা যে মানে এখন কেউ নেই, তার কারণ হচ্ছে যে কেউ মনে করেন এখানটা এক সময় মানে সব বন্যার সময় পুরো ভেসে গেছিলো, তো তারপর থেকে এইখানটায় আর কোনো জনবসতি নেই। আবার কেউ কেউ মনে করেন এইখানটায় একটা রাতারাতি খুব ভয়ঙ্কর রোগ হয় সবার মধ্যে, তো এই গ্রামটা ছেড়ে সবাই পালিয়ে গেছিলেন।
তো এর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কেউ জানে না। তো যাই হোক, মোটামুটি এই ঘরগুলোতে এখন আর কেউ নেই। এই যে ঘরগুলো সব, একজনও কিন্তু মানুষ নেই। তো যাই হোক, আর পেছনে যে ব্রিজটা দেখালাম, পেছনে দেখা একটা ব্রিজ আছে, ওই ব্রিজ কিন্তু এখন আর কেউ যায় না। এই যে ব্রিজটা আছে, ওই অবধি আর কাউকে যেতে দেয় না, কারণ ব্রিজটা কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু ভেঙে যেতে পারে। তো ওইখানটায় ক্রসিং করতে দেয় না। তো চলো এখান থেকে বেরিয়ে যাই এখন, আর নেক্সট যাই চেরাপুঞ্জির দিকে। এই যে তখনকার দিনে ওনাদের এইগুলো ছিল ওনাদের ঘর। আর এইগুলো ওনারা এভাবে থাকতেন, পুরো বাঁশের তৈরি। আর আমাদের যেরকম ব্যালকনি আছে, এটা হচ্ছে ওনাদের ব্যালকনি। তো তোমাদেরকে আমি দেখালাম যেটা দুটো হচ্ছে যে যেটা আছে স্যাক্রেড ভিলেজ, আর যেটা খাসি যে ভিলেজটা আছে ওটা দেখালাম। আর ওটা দেখার পর এখন 1 ঘন্টার মতো টাইম লাগলো, আর এন্টার করে নিয়েছি চেরাপুঞ্জিতে। তোমরা সবাই জানো যে চেরাপুঞ্জিটা এক সময় ছিল ওয়ার্ল্ডেস্ট প্লেস, মানে এত বৃষ্টি হতো। যদিও এখন ওটাকে পার করে দিয়েছে, যে জায়গাটাও আমরা যাব অবশ্যই। তো এই জাস্ট চেরাপুঞ্জি প্রথমে আগে ভালোই মানে বেস্ট ছিল, মানে রোদ ছিল। তো যখনই চেরাপুঞ্জিটা ঢুকলাম প্রচুর বৃষ্টি, আবার এখন বেশ পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে। তো স্যাক্রেড ফরেস্ট দেখার পর আর যেটা হচ্ছে ভিলেজটা যেটা দেখালাম তোমাদের খাসি ভিলেজ, এই দুটো দেখার পর এখন আমরা দেখব ওয়াকাবা ফলস, যেটা একটা ওয়াটার ফলস আছে। তো চলো এখন কি ওই জায়গাটায় পৌঁছই। এখান থেকে আর 4 কিলোমিটার দেখাচ্ছে, মানে 8 মিনিট দেখাচ্ছে। তো ওইখানটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি ওয়াটার ফলসটা কেমন। পৌঁছে গেছি হচ্ছে ওয়াকাবা ফলসে। যাই ওয়াকাবা ফলস। তো এই যে হচ্ছে ওয়াকাবা ফলস, এই যে লেখা আছে, এই যেটা হবে নিচের দিকটা, আর এটা হচ্ছে পার্কিং। আর আমাদের গাড়ি দাঁড়িয়েছে ওইখানটা, এই যে এইখানটা দাঁড়াবে, আর আমাদের যেতে হবে এই দিক দিয়ে। তো চলো যাই এখন ওয়াকাবা ফলস। আর এই ওয়াকাবা ওয়াটার ফলসে যেটা হচ্ছে 30 রুপিস করে এন্ট্রি ফিস, এখানে টিকিট কাটবো। এরপর ये ऐसा जाना ठीक है, नीचे आदमी है, नीचे टूरिस्ट ये बस है ना, आदमी नीचे। ठीक, थैंक यू। তো আজকে না সিরিয়াসলি আমার নিজেকে লাকি মনে হচ্ছে, কারণ এমন আজকে দিনটা যাচ্ছে যে যে ভিউ পয়েন্টগুলো থাকছে ওইখান অবধি যাচ্ছি, পুরো মেঘ ক্লিয়ার হয়ে যাচ্ছে, বৃষ্টি থেমে যাচ্ছে, আবার ক্যাবে চাপছি, তো তারপর বৃষ্টি স্টার্ট হচ্ছে। যখনই আসছে কোনো ভিউ পয়েন্ট তখনই পুরো বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই নিচেই যাব, চলো যাই এখন। এই যে পুরো সিঁড়ি দিয়ে তোমাদের নিচে যেতে হবে। ওইখানে একটা ছোট্ট একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, দেখি কোনো ট্যুরিস্ট আছে কি না। বললো তো আমাদের একটা ট্যুরিস্ট আছে অনেকটা। তো যাই এখন এই সিঁড়ি দিয়ে, তারপর আমরা দেখতে পাবো ওয়াকাবা ফলস।
পুরো একদম নিচে আছে, পুরো একদম সিঁড়িটা একদম, আচ্ছা পাশেই আছে, জলের আওয়াজ শুনতে পাচ্ছি, ওটাই হতে পারে হয়তো। বাট হ্যাঁ, কিন্তু সাবধানে, কারণ এখানটায় পুরো একদম কিন্তু ছোট ছোট পাথর ভাঙা ভাঙা একদম আছে জায়গা, বি কেয়ারফুল। এই দাও, এই নিচে কিন্তু একটা ভালো এখানে পাবে, বাট তাছাড়াও এই ওপর দিয়ে উঠলে আর একটা ভালো ভিউ পাওয়া যেতে পারে। এই যে এই হচ্ছে ওয়াকাবা ফলস, সুন্দর একটা জায়গা। এই একটা ঝর্ণার সামনে যেখানটায় তোমরা নিচে দাঁড়িয়ে থাকতে পারবে। এই যে হচ্ছে ওয়াকাবা ফলস। এইটা তোমরা নিচ থেকেও এই ভিউ কিন্তু নিতে পারবে। এই দিক দিয়ে একটা কিন্তু রাস্তাও আছে, মানে আমরা যখন যে দিক দিয়ে আসছিলাম, আমরা ওই যে যেই দিক দিয়ে এলাম ওইখানে দুটো রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে আমরা এলাম আর ওই দিকে একটা রাস্তা ছিল, মানে তোমরা যদি ওই দিক পার আসতে পারো তাহলে এই দিক দিয়ে যেতে পারবে, আর ওই দিক দিয়ে আসলে এই পার হয়ে যেতে পারবে। তো এটা হচ্ছে জানি না, মানে এই বৃষ্টিকালেও এরকম ফোর্স আছে ওয়াটারফলসটা, তো শীতকালে তো মনে হয় একদম জলই থাকবে না, তো মোটামুটি আছে জল, অত বেশি নেই। তো এখান থেকে এখন যাব মেবি, আমি দেখো টু বি ভেরি অনেস্ট, এখানে কোনো টুরিস্টও নেই, কোনো জায়গায় লেখাও নেই যে ওয়াকাবা ওয়াটারফল। ওপরে দেখলাম লেখা আছে যে ওয়াকাবা ওয়াটারফলস, তো এটাই হবে আমি গেস করছি, আই এম নট শিওর, কিন্তু যে কোনো টুরিস্ট থাকলে জিজ্ঞেস করবো, ওরও উপায় নেই। আর এখানটায় বেশিরভাগ সব জিনিস কিন্তু না তাড়াতাড়ি, মানে বেশ আচ্ছা, আবার ওই দিকটাও জায়গা আছে, ওই দিকটা আরও নিচে যাওয়া যায় না, বাবা যাবো না, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো আর নিচে যাব না। আরও কিন্তু নিচে তোমরা চাইলে গিয়ে যেতে পারো, কিন্তু ওই দিকটা যাচ্ছি না, যেহেতু অলরেডি 5টা বাজতে যায়, আর যেখানটায় অলরেডি কোনো ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না, এই জায়গাটা তো বেশি পাকামো করেও লাভ নেই। তো যতটা এসছি এরপর আবার যাব ব্যাক করে, কারণ ওই নিচটা কিন্তু আর জায়গা যেতে দিচ্ছে না, ওই নিচটা আরও তুমি পাহাড়ের নিচে যেতে পারবে। তো এখন উঠবো আবার ওপরের দিকে, এই যে ওই ওপরে উঠে যেখান থেকে এসেছিলাম ওইখানে আবার চলে যাবো। তো এখন যাব এখান থেকে বেরিয়ে, অলরেডি ঘড়িতে বাজে 5টা, তো মনে হচ্ছে না আর কিছু দেখা হবে বলে আজকে। তো এখন সোজা যাব হচ্ছে চেরাপুঞ্জি, যেটা আমাদের হোটেল, আর হোটেলটা কীরকম জায়গায় আছে সব কিছু তোমাদের দেখাবো। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে পার্কিং এরিয়া, পুরোটাই পার্কিং এরিয়া, আর এখানটায় পে অ্যান্ড ইউজ ওয়াশরুমও আছে, প্লাস ছোটোখাটো দোকানও আছে। তো চলো যাই এখান থেকে এখন বেরিয়ে। তো এতক্ষণ তো ক্যাবের মধ্যেও ছিলাম, বুঝতে পারিনি কতটা ঠান্ডা, যখনই এলাম তো অবস্থা খারাপ হচ্ছিল। তো আগে ঠান্ডার কাপড় আমি নিয়ে নিলাম, আর সঙ্গে খেয়ে নিচ্ছি একটা চা, কারণ মোস্ট নিডেড। তো এই যে হচ্ছে এটা আমাদের হোটেল, তো এখন নিলাম, এন্টার করলাম হোটেলে। আর এই যে এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলসের একদম পাশে, যে এই জায়গাটা, এই গেট দিয়ে গেলেই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। তো চলো এখন গিয়ে তোমাদের রুমটাও দেখাবো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এসেই নিলাম এখন। আর এটা হচ্ছে, আর আমার রুম নম্বর হচ্ছে, এটা হোটেলটা হচ্ছে 7 সিস্টার ফলস VUN, রুম নম্বর 204। তো চলো দেখাই এখন তোমাকে আমাদের রুম 204, এটা 204। তো এই হচ্ছে আজকে আমার রুম। তো এই হচ্ছে বেড, ইলেকট্রিক কেটেল, জল, আর এখানে রেস্টুরেন্টও আছে।
আর সামনে আছে একটা টিভি, ফ্যান, এসির তো কোনো দরকারই নেই। আর এই যে একটা আয়না, এটা কি ওয়ার্ড্রপ? হ্যাঁ, এই যে একটা ওয়ার্ড্রপ, সঙ্গে একটা ব্ল্যাঙ্কেটও রাখা আছে। আর একটা আছে উইন্ডো এই দিকটায়। ওয়াশরুমটা দেখি চলো, লাইট কোনটা? হ্যাঁ, তো এই যে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, গিজার আছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর ওই দিকটা আছে হচ্ছে ব্যালকনি না, জাস্ট উইন্ডো টাইপ একটা আছে। এখানে একটা চেয়ার দেওয়া আছে। তো তোমাদের দেখায় আরেকবার, চলো রুমটা। এই হচ্ছে পুরো রুমটা, ব্যাস। তো এখন একটু ফ্রেশন আপ হবো, কারণ সেই সকাল থেকে বেরিয়েছি তোমরা দেখছো। তো এখন ব্যাগপত্র রাখবো, একটু ফ্রেশন আপ হবো, রাতে ঘুম দেবো, আর তারপর কাল সকালে আবার বেরোবো, যেটা হচ্ছে ডাবল ড্রেকার যে ব্রিজটা আছে ওটা দেখবো, আর কিছু কিছু জিনিস দেখবো। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে, ভালো থেকো।